একপাশে ফিফা এশিয়ান কাপ, অন্য পাশে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ। ভারতকে বেছে নিতে হতো যে কোনো একটি। অনেকে ভেবেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আসিয়ানকে প্রাধান্য দেবে দি ব্লু টাইগার্স, কিন্তু না। ব্রাজিলের মতো বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে তো প্রীতি ম্যাচে লড়ার সুযোগ বারবার আসবে না, তাই তো ওদের কাছে মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্রাজিল ম্যাচ। কাটা পড়ে এশিয়ান কাপ, তাতে অবশ্য এখন আলোচনায় বাংলাদেশেরও নাম। ভারতের জায়গায় টুর্নামেন্টে হামজাদে দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। এশিয়ার দেশগুলোকে বেশ চমক দিয়েই সেলেসাউদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দেয় ভারত। র্যাঙ্কিংয়ে বিশাল ফারাক থাকলেও ঠিকই ব্রাজিলকে রাজি করানো গেছে ৩ অক্টোবর কলকাতায় ম্যাচ খেলতে। কিন্তু সেই ম্যাচই গলার কাঁটা হয়ে ওঠে ভারতের জন্য, কেননা ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অবধি মাঠে গড়াবে আসিয়ান কাপ। ওদিকে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩ অক্টোবর। বিশাল ঝামেলায় পড়ে যায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যদিও আলোচনা চলছিল একই সময়ে দুই জায়গায় খেলবে ভারতের দুইটা ফুটবল দল, একদিকে আসিয়ান কাপ, অন্যদিকে ব্রাজিল ম্যাচ, কিন্তু ফিফা নিয়মে সেটা একেবারে অসম্ভব। তাই বাধ্য হয়ে যে কোনো একটা বেছে নিতে হয়েছে তাদেরকে। যদিও আসিয়ান কাপে তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে একটা দারুণ টুর্নামেন্ট খেলার সুযোগ পেত, কিন্তু তার চাইতে ভারত গুরুত্ব দিয়েছে ভবিষ্যৎকে। এফসি এশিয়ান কাপের মূল পর্ব খেলতে এখনই বড় বড় দলের বিপক্ষে খেলে নিজেদের পরখ করে নিতে চায় তারা। ব্রাজিলের বিপক্ষে খেলাটা যেমন দর্শক আগ্রহ বাড়াবে, তেমনি বাণিজ্যিকভাবেও লাভবান হওয়া সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভবিষ্যতে বড় দলগুলোকে প্রীতি ম্যাচ খেলাতে সহজে রাজি করানো যাবে। এজন্যই ব্রাজিলকে বেছে নেয়া। তবে আসিয়ান কাপের অভাব মেটাতে বিশ্বকাপে খেলা ইরান ও কেপ ভার্দের বিপক্ষেও ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে তারা, এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। কিন্তু এ আলোচনায় জড়িয়ে গেছে বাফুফেও। ভারত নিজেদের সরিয়ে নেয় উঠছে বাংলাদেশের নাম। তবে বাফুফে চাইলেই যে খেলতে পারবে বিষয়টা তা নয়, পুরো জিনিসটা ফিফার ওপর। তারা আমন্ত্রণ জানালে তবেই সুযোগ মিলবে, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। আর বিষয়টা এমনও নয় এত বড় টুর্নামেন্টে বাফুফে খেলার চেষ্টা করছে না। আসিয়ান কাপে ড্রয়ের আগে বাফুফে নানাভাবে চেষ্টা করেছে, আর এখন তারা অপেক্ষায় আছে কোনোভাবে যদি ফিফার তরফ থেকে আমন্ত্রণ আসে তাহলে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বাফুফে, যা নিশ্চিতভাবে সাফের আগে দুর্দান্ত কিছু হবে হামজাদের জন্য। হাসান সজীব, ৭১।